বর্তমান ত্রিপুরা সরকার, বিশেষ করে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার অন্যতম লক্ষ্য রাজ্যের সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবাকে আরও ব্যাপকভাবে উন্নত করা। রাজ্য সরকারের এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বহিরাজ্যের একটি গোষ্ঠী রাজধানী আগরতলার পার্শ্ববর্তী রানীখামার এলাকায় অত্যাধুনিক সুবিধাযুক্ত মেডিকেল কলেজ এবং হাসপাতাল নির্মাণ করছে। নির্মীয়মান এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে আউটডোরের পাশাপাশি হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। রবিবার স্থানীয় এলাকার মানুষদের নিয়ে কর্মসংস্থান সংক্রান্ত বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রথম মহিলা অলিম্পিয়াড জিমন্যাস্ট পুরস্কারপ্রাপ্ত দীপা কর্মকার, তার কোচ দ্রোণাচার্য সম্মানে ভূষিত বিশ্বেশ্বর নন্দী, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের চেয়ারম্যান মলয় পিত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দীপা কর্মকার বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের ডাক্তারের প্রয়োজন হয়। এখানে যে উন্নত পরিষেবাযুক্ত হাসপাতাল এবং মেডিকেল কলেজ গড়ে তোলার কাজ চলছে, এর ফলে রাজ্যের সাধারণ মানুষের উপকার হবে। সারা রাজ্য এমনকি সারা দেশের মধ্যেও এই মেডিকেল কলেজের সুনাম হবে, এই আহ্বান রাখেন তিনি। অপরদিকে বক্তব্য রাখতে গিয়ে মেডিকেল কলেজের চেয়ারম্যান মলয় পিত বলেন, 2024-25 অর্থ বছরে এই মেডিকেল কলেজ চালু হয়ে যাবে এবং ছাত্রছাত্রীরা পড়াশোনার সুযোগ পাবে। খুব দ্রুত এখানে ওপিডি চালু করা হবে। সেই সঙ্গে 120 বেডের হাসপাতাল, কলেজ এবং হোস্টেল নির্মাণ করার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। একটি মেডিকেল কলেজ চালানোর জন্য যে ধরনের অধ্যাপক অধ্যাপিকা ডাক্তারের প্রয়োজন হয় তা ইতিমধ্যেই নিয়োগ করা হয়ে গেছে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় এই হাসপাতাল এবং কলেজ এক নতুন মাত্রা সংযোগ করবে। এর ফলে প্রায় 2000 মানুষের কর্মসংস্থান হবে। শুধু মেডিকেল কলেজ করেই তিনি বসে থাকতে চান না, ত্রিপুরা রাজ্যের মানুষের কল্যাণে আরও অনেক কাজ করার পরিকল্পনা রয়েছে। ভার্চুয়াল ইউনিভার্সিটি করার পরিকল্পনা চলছে। এর জন্য তিনি ইতিমধ্যেই দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করছেন। পাশাপাশি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে। আগামী দিনে শুধুমাত্র নারীদেরকে নিয়ে একটি বিশেষ কর্মশালা করার পরিকল্পনা তার রয়েছে। এই কর্মশালায় আলোচক হিসেবে দেশের নানা ক্ষেত্রের খ্যাতনামা মহিলারা আসবেন। এদিনের এই আলোচনা সভায় প্রচুর সংখ্যক পুরুষ এবং মহিলা সামিল হয়েছিলেন। যেহেতু টিচার, ইঞ্জিনিয়ার আমাদের এখানে রিক্রুট হয়ে গেছে এবং আমরা মানুষজনের পরিষেবা দেওয়ার জায়গায় পরিকাঠামো তৈরি করেছি, খুব তাড়াতাড়ির মধ্যে আমরা ওপিডি চালু করে দেব। জাস্ট টেকনিক্যাল যে জিনিসগুলো আছে, সরকারি অনুমোদন আশা করছি খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে ওপিডি। এবং 120 বেডের হসপিটাল আমরা পরিকাঠামো কমপ্লিট করেছি। আইনের কিছু দিক আছে, প্রসেস খুব সুন্দরভাবে চলছে রাজ্য সরকারের সাহায্যে। আশা করছি 1 মাসের মধ্যে আমরা 120 বেডের হসপিটাল চালু করে দেবো। ত্রিপুরার জনগণকে কী রকম সুবিধা দেবেন? ওটিপিতে দেখানোর জন্য কোনো চার্জ লাগবে কি? দেখুন, যেহেতু ডাক্তারবাবুরা রিক্রুট হয়ে আছে, স্যালারি লাগছে এবং ওনাদের আমরা কর্ম জায়গা দিতে পারছি না, ওনারা সহৃদয়ভাবে প্রায় বিনামূল্যেই দেখবেন। এখন তো ওনাদের আর কোনো ইনস্টিটিউটের কাজ থাকছে না, তাই ওনারাও ইন্টারেস্টেড যে ওপিডি। আমি আশা রাখছি প্রথম দিন থেকেই 200-500 লোকজন এই পরিষেবা পাবেন। এরপরে হসপিটাল 120 বেড, এটা আমরা পরিষেবাটা শুরু করে দিতে পারবো 1-1.5 মাসের মধ্যে। আমরা যুদ্ধকালীন ভিত্তিতে হসপিটাল তৈরি করছি। 8 মাসের মধ্যে আমরা পরিকাঠামো তৈরি করে দেবো 650 বেডের হসপিটালে। এরপর অনুমোদনে যে টাইমটা লাগবে সেটুকু নিলেই আমরা স্টার্ট করে দেবো। সত্যি খুব ভালো লাগছে যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ একটা স্থাপন হতে চলেছে এবং ওনারা এখন যেটা বললো যে 2024-এর মধ্যেই সেই কলেজ শুরু করার ওনারা পুরো দমে চেষ্টা করছে এবং সত্যি খুব আনন্দ আমাদের রাজ্যবাসীর জন্য আরেকটা মেডিকেল কলেজ আমাদের রাজ্যে হতে চলেছে। এবং ওনারা যেইভাবে কাজ করছে, যেভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে, দেখে সত্যি খুব আমি খুশি। এবং কারণ মেডিকেল একটা এরকম আমরা সবার জীবনে, এবং যে যতটাই হয় ততটাই কম আমাদের জন্য, কিন্তু রাজ্যে যেভাবে এই মেডিকেলের দিকে সবাই নজর দিয়ে, যেভাবে রাজ্য সরকারেরও এত সুন্দর একটা ওনাদের সাথে সম্পর্কে যেটা হতে চলেছে, তার জন্য আমি সত্যি খুব খুশি। এবং আমি কিছুদিন আগেই রাজ্যে এসেছি, যখন এটা ইনভাইট পেলাম তো ভাবলাম না যেতেই হবে, কারণ মেডিকেল কলেজ একটা শান্তিনিকেতন ত্রিপুরা
শান্তিনিকেতন মেডিকেল কলেজ স্থাপন হতে চলছে এবং আমি ওনাদের সকল সদস্যদের অনেক অনেক শুভেচ্ছা। Siri TV, channel for news and entertainment.